মারি ঠিক এ কারণেই সাইন করতে পারে না আওয়ামী লীগ। গত ১৬ বছর যাবৎ ঠিক এই ধরনের অনেকেই বাটে পড়ে গেছে। ৮ মিনিটে ২৮৭ বার আপা আপা ডেকে দিন শেষে নিজেই বিপদে পড়ে গেল, তাও ঠিক আওয়ামী লীগের হাতেই। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ছাত্রলীগ বা যুবলীগের নেতার সাথে আমেরিকাতে বসবাসকারী, আপনাদের খেয়াল থাকার কথা, একটা ফোন কল ভাইরাল হয়েছিল যে চট করেই ঢুকে যাব। তো সেই ফোন কলটা ভাইরালের পর ওই ব্যক্তির আজকের পরিণতি কি? কেউ বলছেন যে এটা শেখ হাসিনা নিজেই ফাঁস করেছেন, আবার কেউ বলছেন যার সাথে কথা বলেছেন তিনি ফাঁস করেছেন, আর সেই অপরাধে তাকে আজকে একুন শাস্তি দেওয়া হইল। তিনি গান গাচ্ছেন বিধি, তুমি বলে দাও আমি কার। কার এখন সেই নেতা? আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা সেই আওয়ামী লীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগ থেকে। শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেই নেতার বিরুদ্ধে। আর সেই অভিযোগেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়েছে। আপনার বলা হয়েছে গত 12ই সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তানভীর খুদ নিজেই। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমানের একটি লিখিত আদেশে আজকে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার বাংলাদেশ আওয়ামী লীগ দলের নীতি, আদর্শ, চেতনা এবং মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয়ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো। এখন এ ব্যাপারে রফিকুর রহমান বলছেন যে গত 12ই সেপ্টেম্বরের এই ফোন আলাপের অডিও ক্লিপটি শেখ হাসিনাকে হেয় করার জন্য তানভীর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রকাশ করেছে, যেটা দলীয় শৃঙ্খলা বিরোধী একটা কর্মকাণ্ড। আর এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির এই মুহূর্তে দলে থাকার কোনো অধিকার নেই। তাই নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে তানভীরের ফেসবুক প্রোফাইল বন্ধ রয়েছে। ফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেছেন ওই নেতাদের সঙ্গে তিনি আন্দোলন করবেন, কিন্তু তিনি নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছিলেন। তানভীর কায়সার সম্পর্কে আমরা যতটুকু দেখেছি, 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলসে তিনি প্রবেশ করেন, আমেরিকাতে প্রবেশ করেন। তার ভিসাটি ছিল ভ্রমণ ভিসা, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের কিছুদিন পরই তিনি দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে, এজন্য নিরাপত্তা চান। পরে 2020 সালের 7ই মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। এরপর 2021 সালের 24শে জানুয়ারি তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে বলে জানা গিয়েছে। রাইট নাও তার যে স্টেটাস, আসলে তিনি কিভাবে সেখানে আছেন সেটা আমরা জানি না। ফোন আলাপ ফাঁসে ভাইরাল হওয়া তানভীরের জন্ম 1989 সালের 7ই ডিসেম্বর। তার বাবা সুলেমান কায়সার, মা